আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি যেদিন করা সেদিন হচ্ছে আমার বাসায় অনেকগুলো তেহারি ছিল। তো বাচ্চারা তিনজনই তেহারি খাবে। আমি একজন হচ্ছে তেহারি লাভার না। আমার সবসময় বাঙালি খাবারের প্রতি তীব্রতা কাজ করে। আর সেই ঘরে বাঙালি খাবার ছিল, তাই আমি আজকে আমার জন্য কিছু বাঙালি খাবার রেডি করতেছি। ওরা তেহারি খেয়ে নিবে, ভাবলাম নিজের জন্য কিছু করি। তা আমি তো সবসময় সবজি লাভা, সবসময় বলে থাকি অনেক রকমের সবজি মিশিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর কয়েকটের তেল দিয়ে তাতে একটু তেজপাতা, কারি পাতা আর একটু কালি জিরের ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি হচ্ছে মিক্সড ভেজিটেবলগুলো। এখানে হচ্ছে অল্প করে ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি, পালং শাক আর হচ্ছে টমেটো। ফ্রিজের কোনো যত রকমের সবজি ছিল সবগুলো থেকে নিয়ে আসতে আর বাজারেও যেতে হবে, কারণ সেদিন আমার ফ্রিজে সবজি ছিল না, অল্প করে বাঁচালো, তাই দিয়ে রান্না করতেছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু খুব অল্প মশলায় রান্না করতেছি, দেখতে পাচ্ছেন। এখন শুধু এই সবজি থেকে যে পানি বের হবে সেই পানিতেই রান্নাটা হয়ে যাবে। খুব সুন্দর একটি স্মেল আসছিল, তো ফ্লেভার, সব সবজির ফ্লেভার এক হয়ে যেন একটি অমৃত ফ্লেভার বের হচ্ছিল। খুব খিদেও লাগছিল। তো রান্না প্রায় রেডি হয়ে গেছে। আমি ভাতটা বেড়ে নিয়েছি আমার জন্য। এই ফাঁকে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, ওদেরকে ভাত তেহারিটা ওভেনে গরম করে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। এই তরকারিটা দেখে আমার ছেলেরা বলে যে আম্মু মনে হচ্ছে তোমারটা বেশি মজা হয়েছে। তো ওরাও একটু খেয়েছে, এক লোকমা দু লোকমা করে সবাইকে খাইয়ে দিয়েছি, তিনজনকে। আর নিজেও খেয়ে নিয়েছি তৃপ্তি সহকারে। এর তো সাথে ছিল টমেটোর টক। পুরোপুরি একটি বাঙালি খাবারের প্লেট আজকে সাজিয়েছি, দেখতে পাচ্ছেন। কেমন হলো আমার আজকের এই রান্নাগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।